বিশ্বাসকে আবারও নোটিশ। মেসি সংক্রান্ত বিতর্কের জেরে বিধাননগর কমিশনারেট নোটিশ পাঠালো অরূপ বিশ্বাসকে। এই নিয়ে তৃতীয় নোটিশ। আগামী 48 ঘন্টার মধ্যে বিধাননগর দক্ষিণ থানায় হাজির হতে হবে। এই হাজিরার জন্য নির্দেশ দেওয়া হয়েছে নোটিশ দিয়ে। এটা তৃতীয় নোটিশ দেওয়া হলো অরূপ বিশ্বাসকে। এর আগেও হাজিরার কথা বলা হলো, সেই হাজিরা এড়িয়ে গিয়েছেন অরূপ বিশ্বাস। আর এবার তৃতীয় নোটিশ। আর এবার একেবারে স্পষ্ট বলে দেওয়া হলো, আগামী 48 ঘন্টার মধ্যে বিধাননগর দক্ষিণ থানায় হাজির হতে হবে অরূপ বিশ্বাসকে। বিক্রম দাস আমাদের প্রতিনিধি রয়েছেন। বিক্রম, কি খবর রয়েছে? দেখো, সল্টলেক স্টেডিয়ামে মূলত মেসি ফিয়াস্কো কেসে অরূপ বিশ্বাসকে তৃতীয় নোটিশ দেওয়া হলো বিধাননগর কমিশনারেটের তরফ থেকে। যেটা আমরা জানতে পারছি পুলিশ সূত্রে, যে অরূপ বিশ্বাসকে আগামী 48 ঘন্টার মধ্যে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে বিধাননগর কমিশনারেটের তরফ থেকে, এবং জানানো হয়েছে যে বেশ কিছু নথিপত্র তাকে সঙ্গে আনতে বলা হয়েছে। পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো, এর আগে দুবার নোটিশ পাঠানো হয়েছিল বিধাননগর কমিশনারেটের তরফ থেকে। একবার অসুস্থ ছিলেন বলে অরূপ বিশ্বাস জানান প্রথমবার যখন তাকে নোটিশ পাঠানো হয়। দ্বিতীয়বার যখন তাকে নোটিশ পাঠানো হয় সেই সময় কিন্তু অরূপ বিশ্বাস কোনো রিপ্লাই করেননি। কার্যত দেখা যায় যে তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন, এবং সেখান থেকেই অরূপ বিশ্বাসকে কিন্তু যে প্রোটেকশন, সেই প্রোটেকশন দেওয়া হয়েছে হাইকোর্টের তরফ থেকে। এরপরেই বিধাননগর কমিশনারেটের সঙ্গে তাকে সহযোগিতা করতে বলা হয় হাইকোর্টের তরফ থেকে। সেই অনুযায়ী বিধাননগর কমিশনারেট এবার তৃতীয় নোটিশ পাঠায় অরূপ বিশ্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য, এবং গোটা মেসি কাণ্ড কি ঘটেছিল এবং তার কি ভূমিকা ছিল, কারণ তিনি প্রাক্তন ক্রীড়ামন্ত্রী ছিলেন, সেই বিষয়টাই জানতে চান তদন্তকারী আধিকারিকরা। বিক্রম, ধন্যবাদ। আরও একবার জানাবো আপনাদের, 48 ঘন্টার মধ্যে এবার বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে অরূপ বিশ্বাসকে। বিধাননগর কমিশনারেটের তরফে রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের কাছে নোটিশ গিয়েছে এই মেসি সংক্রান্ত বিতর্কের জেরে। শতদ্রু দত্ত, মেসি ইভেন্টের আয়োজক শতদ্রু দত্ত আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে। শতদ্রু বাবু, তৃতীয় নোটিশ দেওয়া হলো অরূপ বিশ্বাসকে। তাকে 48 ঘন্টার মধ্যে বিধাননগর দক্ষিণ থানায় যেতে বলা হয়েছে, কিন্তু এর আগেও তিনি নোটিশে সাড়া দেননি। কি মনে হয় এবার যাবেন? না, এবার তো উনি যাবেন, কেননা উনি বুঝতে পেরেছেন অনারেবল জাজ, হাইকোর্টের অনারেবল জাজ বারবার বলেছে এবার যদি না যায় অন্য অ্যাকশন নেওয়া হবে, এবং ওনার লয়াররাও বলেছেন উনি যাবেন। দেখি এখন উনি গিয়ে কি বলেন, সেটাই তো ইম্পর্টেন্ট। এভিডেন্স গুলো যা দিয়েছি, দেখি কি বলেন। ওনাকে তো আশা তো এর আগেও ওষুধ ছিলেন, ভয় পেয়েছিলেন, এবার তো আর কোনো পারে নেই, ওনাকে এবার আসতেই হবে। ধন্যবাদ। অরূপ বিশ্বাসকে তৃতীয় নোটিশ। 48 ঘন্টার মধ্যে বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। যেমনটা বিক্রম আমাদের প্রতিনিধি জানাচ্ছিল, যে আদালতের তরফে রক্ষা কবচ পেয়েছেন, কিন্তু পাশাপাশি আদালতের এও নির্দেশ রয়েছে যে তদন্তে সহযোগিতা করতে হবে অরূপ বিশ্বাসকে। আর সেক্ষেত্রে বিধাননগর কমিশনারেটের এই নোটিশে সাড়া দেবেন অরূপ বিশ্বাস, এমনটাই মনে করছেন, এমনটাই আশা করছেন অভিযোগকারী মেসি ইভেন্টের আয়োজক শতদ্রু দত্ত। একটু আগে শুনছিলেন শতদ্রু দত্তের বক্তব্য। এবারেও যদি তদন্তে সহযোগিতা না করেন অরূপ বিশ্বাস, যদি এই নোটিশ মতো হাজিরা না দেন বিধাননগর দক্ষিণ থানায়, তাহলে কি হবে? তদন্তে সহযোগিতা না করলে কড়া ব্যবস্থা হতে পারে, এমনটা আদালতের নির্দেশ রয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।